এই গেটের দায়িত্ব কিন্তু আমি বেশি পারি না। এক নম্বর দাবি আমাদের ক্যাজুয়ালদের বেতন সর্বনিম্ন 14,500 টাকা ফিক্সড করতে হবে, 1 টাকাও কম না, এবং ওভারটাইমের টাকা একসাথে দিতে হবে, এবং সেটা সর্বোচ্চ 3 তারিখ মাসে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্যাজুয়াল শ্রমিকদের 6 মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে। ক্যাজুয়াল শ্রমিকদের 6 মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে এবং 2 বছর পর গ্রেড পদোন্নতি দিতে হবে। আমরা যখন ঢুকি তখন কোনো নাইট ছিল না, আমাদেরকে নতুন করে নাইট দেওয়া হয়েছে এবং নাইটের কোনো অ্যালাউন্স নাই। প্রত্যেক কোম্পানিতে নাইটের একটা অ্যালাউন্স আছে, আমরা নাইটের অ্যালাউন্স চাই। 4 নম্বর দাবি হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না, শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে। আমাদের 5 নম্বর দাবি ঈদের বোনাস বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে, সেটা দুইটাই, এবং কুরবানিদের ডাবল দিতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে বাৎসরিক বেতন মানে বছরের একটা বেতন সর্বনিম্ন 2,000 টাকা বৃদ্ধি করতে হবে। এর থেকে যদি বলে 10 টাকা কম আমরা মানবো না। তারপর আমাদের 7 নম্বর দাবি সপ্তাহে 2 দিন ছুটি মঞ্জুর করতে হবে। আমরা প্রায় অনেক ফার্মাতে জানি বা অনেক ফার্মা দেখে আসছি যে প্রত্যেকটা ফার্মা সব ফার্মার মধ্যে মোটামুটি না, সব ফার্মার মধ্যে 2 দিন ছুটি বাধ্য করে দিচ্ছে। কারণ এরা ম্যানেজমেন্ট কেন সুযোগ নেবে, আমরা কেন নিতে পারবো না? উৎসব ছুটিতে ডিউটি করলে 2 হাজিরা দিতে হবে। অফিস চলাকালীন কোন শ্রমিক অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসার দায়ভার সম্পূর্ণ কোম্পানি বহন করবে। ক্যাজুয়াল মহিলাদের, আমাদের মা বোনরা যারা আছে, এদের মাতৃকালীন ছুটিতে সম্পূর্ণ বেতন ও চিকিৎসা খরচ বহন করতে হবে কোম্পানি। তো 11 নম্বর হচ্ছে ডিরেক্টর আমাদের রব্বানি স্যার, সম্মানিত রব্বানি স্যার বলি যারা আমরা, এবং অ্যাডমিন ম্যানেজার সম্মানিত শোকত স্যার আমরা যাকে বলি, মনোবল তো জানোই তোমরা, এর অবিলম্বে পদত্যাগ লাগবো মানে লাগবে। সকল কর্মচারীদের মোবাইল ফাঁস করতে হবে। মোবাইল দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিন টাচ হয়তো বা এরকম ভাবে না করতে পারলো, বাটন যাতেও ফিক্সড করতে হয় আমাদের, কারণ ম্যানেজমেন্টের যে ফ্যামিলি পরিবার আছে এরকম কোনো কিছু না, পরিবার সবারই আছে। হ্যাঁ, আজকের মতো কর্মবিরতি, যতদিন আমাদের এই দাবিটা মেনে নেওয়া না হয় ততদিন আমাদের কর্মবিরতি চলবে। আমরা এখন পর্যন্ত আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার অথবা আপনাদের দাবি দেওয়া পূরণ হবে না, আপনারা কেন দাঁড়িয়ে আছেন এই ধরনের কিছুই বলি নাই। আমরা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে আপনাদের যে দাবি দেওয়া যেটা আছে এটা আমরা সমাধান করে দিব। এমডি আসছে, আমরা যেটা করব, এমডি এসে আপনাদের সাথে এখন সামনে কথা বলবে। আমরা ইনশাআল্লাহ আগামী আরো 3-4 মাস থাকবো, বুঝতে পারছেন? এর মধ্যে আপনাদের কাউকে যদি কোনো ধরনের ক্ষতি করা হয় এই দায়িত্ব আমাদের। আপনাদের মধ্য থেকে সবার সাথে এভাবে জিনিস সমাধান হবে না, জিনিসগুলো অত্যন্ত যৌক্তিক। আমরা সুন্দর করে বসে আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে আমরা এই পুরো জিনিসটা, এলাকার যে প্রতিনিধি তারা থাকবে, পুলিশ প্রতিনিধি থাকবে, আপনাদের প্রতিনিধি থাকবে, এবং সবাই মিলে বসে, আমি অলরেডি ইউনোকে আসতে বলছি, সবাই মিলে বসে এই পুরো জিনিসটাকে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। স্যার আজকেই সমাধান দিবে। আমাদের 5 জন প্রতিনিধি যাবে, তারা এখানে দাঁড়াতে, আমাদের 5 জন প্রতিনিধি 10 জন প্রতিনিধি আপনারা নিয়ে যান, তাদের সাথে কথা বলুন। আমি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর 2 বার,
হ্যাঁ, আমানুল্লাহ তাজুর আমার নাম। তো এই যে বৈষম্য বিরোধী, এটা তোমরা সবাই জানো, আমরা জানি, আমরা সবাই সাফারার, ঠিক আছে? আর এই ফ্যাক্টরিটা আমাদের এলাকার, আমরা এখানে এই ফ্যাক্টরিতে সুবিধা পাই। আমাদের কথা শুনেন, আমরা আপনাদের ব্যাপারটা সলভ করে দিব। কেউ চাকরি হারাবেন না, কারো কোনো সমস্যা হবে না। আপনাদের মধ্য থেকে যারা নেতৃবৃন্দ আছেন, আমি কথা দিচ্ছি আপনাদেরকে কেউ এখানে চাকরি হারাবেন না।